আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। এই যে হলো এখানে আম নিয়ে নিছি, আর আপনাদের ভাইয়া অনেক আগেই আম আনছে, 2 দিন হয়েছে আম আনছে। আমগুলো রাইখা দিছি, রাখা অবস্থায় না এখন কাটলো আমার আম্মা, দেখে কি আমগুলো একটু লালচে লালচে হয়ে গেছে। নিয়ে আসছে কিন্তু একবারে কাঁচা আম, একটু 2 দিন যেহেতু হয়ে গেছে, কালচে কালচে মানে লাল লাল হয়ে গেছে। বেশি অর্ধেক আম দিয়ে আম মাখা খাইলো, মেয়ে সবাই মিলে আম মাখা খাইলো। আর আমি এই 5টা আম রাখছি, আমি একটু কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই 5টা আম দিয়ে আমি একটু আচার বানাবো। যেহেতু পাকা আম একটু লাল লাল হয়েছে, সমস্যা নাই। যেহেতু আমি কি জানি বোম্বাই মরিচের আচার বানাবো, তার জন্য একটু লাল হলো, সমস্যা নেই, আমটা গলেই যাবে। তার জন্য ভাবলাম এই আম দিয়েই বানায় ফেলি। 5টা আম দিয়ে, বেশি বানাবো না, অল্প একটু। আর যেহেতু এখন বোম্বাই মরিচ অনেক পাওয়া যাইতেছে না, আমার আম্মা আজকে যাও খুঁজে আসছে, যেহেতু পাওয়া যাইতেছে না, যা মানে পাইলেই আচারটা বানাবো। মানে এমনি আমি আম প্রসেস করে রাখবো আচারের, তারপর বোম্বাই মরিচ আনবে বিকালে যায়, অন্য জায়গা খুঁজতে যাবে, মহল্লার ভিতরে পাই নাই, তাতে কিছু অন্য জায়গা থেকে নিয়ে আসবে। যাই হোক, এই যে সরিষা দেখেন, সরিষাটাও নিয়ে নিছি। সরিষা যেহেতু লাগবো, সরিষাটা ভিজায় রাখবো। সরিষা নিয়ে নিছি সাথে। এই হলো, আমি এখন কাটাকাটি করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আচার বানাই না বানাই। অনেকেই বানাইতে পারেন, তারপরও ভাবলাম আমি যেহেতু বানাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে বানাই। আমটা কিন্তু এই যে এইভাবে কাইটা নিচ্ছি, আর একটা আমের আমি 8 টুকরা করা হয়েছে। একটা আমকে 8 টুকরা করে নিচ্ছি, এই যে কাইটা এখানে রাখছি। আর এখানে যে সরিষা ব্লেন্ড করে নিচ্ছি, সরিষা আর রসুন একসাথে, আর হলো হলুদ গুঁড়া, লবণ, এই হলো জিনিসপত্র লাগবে। আর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হইতেছে, সরিষার তেল। আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন যতটুক লাগবে। আমি এখানে আধা কেজিও না, 1 পাও না, মানে মাঝামাঝি, মানে আমার কোনো মাপ নাই, আমার যতটুকু আন্দাজ হয়েছে আমি দিয়ে নিছি। যদি আমার পরিমাণে আরো তেল লাগে তারপর আমি দিয়ে দিব। আর এখানে তেলটা গরম হইতেছে, এই যে এখন আমি সরিষা বাটাটা সবকিছু দিয়ে দিব তেলের ভিতরে। ভালো করে একবারে সুন্দর করে গরম করে তারপর হলো আম দিয়ে দিব। এই যে এখন এই যে কিন্তু মশলাটা এই যে ভাজা ভাজা হয়ে আছে, আমি খুরচুনটা উঠে উঠে দেখতেছি। আর এখন আমগুলো দিয়ে দিব এক এক করে। জাম ঢাইলা দিয়ে দিলাম, সুন্দর করে এভাবে নাড়তে চাড়তে থাকবো। এই যে এই আচারটা আমি যে দিতেছি, আমি কিন্তু রোদে কোনো, আপনারা তো দেখলেন আমি কাঁচা অবস্থায় সবকিছু করলাম। আর আমি কিন্তু রোদে ছাড়া আচার বানাই সব সময়, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি সবসময় রোদে ছাড়া আচার বানাই। আমার আচার 2 বছর 3 বছরও কিছু হয় না, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমার আচার কিন্তু পরিপূর্ণ, আর ফাঙ্গাসও পড়ে না আমার আচারে কখনো। আমি কিন্তু সিরকাও দেই না আচারে, সিরকা ছাড়াই আল্লাহর রহমতে আমার 2-3 বছর আচার একবারে সুন্দর থাকে। আমি এই আচার বলতে না, বোম্বাই মরিচের আচার বলতে না, আমি সব ধরনের আচার যে বানাই, আমি কখনো রোদে দিয়ে আমি কখনো আচার বানাই না। আমি এইভাবে সরাসরি মশলাটা এইভাবে কষায়া তেলের ভিতরে তারপর আমি আচার বানাই। আর ইনশাল্লাহ সবসময় ট্রাই, মানে বললাম তো, আল্লাহর রহমতে আমার হাতের আচার দারুণ হয়। আমার কি আর বলবো, এটা হয়তো আল্লাহর দেওয়ার নিয়ামত, তার জন্য হয়তো আমার আচার নষ্ট হয় না। আর রোদে দিতেই হবে না, আমি রোদে দিবই না কখনো। রোদের ঝামেলা ছাড়াই আচারও বানানো যায় সহজে করে, এটাও শিখে নিলেন, এইভাবে বানাবেন। অনেকে রোদের জন্য আচার বানাইতে চায় না, আর যেইভাবে সবসময় বানাবেন আচার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে। আর সবারটা হবে নাকি আমি নিজেও জানি না, কিন্তু আমার হাতের আচার কিচ্ছু হয় না, সেটাই আমি বলতে পারবো। আবার দেখা যায় আমার কথা মতো আপনারা বানাবেন, তারপর নষ্ট হয়ে গেলে আইসা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি কিন্তু জানি না, অনেকের হাত কিন্তু ভালো না, আবার অনেকের হাত ভালো থাকে। আচার মানে যাই হোক, আমি রান্না বাড়া করলো আমার হাতের তরকারি ডাল এগুলো কোনো কিছু নষ্ট হয় না। আমি কিন্তু কোনো গরম করি না রান্না করলে, একবারে খাওয়া দাওয়া শেষে যদি থাকে। এখানে আমি রান্নার কথাটা না বলি, আমি যেহেতু আচার বানাইতেছি এখানে রান্নার কথাটা না বলাই ভালো। আচার এইভাবে আমি বানাই সবসময় রোদ ছাড়া, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু।
আমার বোম্বাই মরিচ কিন্তু পায় নাই খুঁজা, এই 5টা বোম্বাই মরিচই পাইছে, মানে নিয়ে আসছে। আর আগের হলো ডিপ করা ফ্রিজে ছিল, এগুলো দিয়ে দিব। এখানে হলো 6টা 9টা মরিচ আছে, আর এখানে 5টা 9 5 কত 9 আর 5 14টা মরিচ দিয়ে দিব। এটাই জাল যতটুকু হবে এতটুকুই। আর এই যে আচার আবার দিছি চুলায়, যেহেতু এখন আবার মরিচ দিতে হবে, তার জন্য এখন আবার দিয়ে দিব। আর কেচি দিয়ে তারপর মরিচগুলো কাইটা দিব, কেচি দিয়ে কাটবো, বুঝছেন? কেচি দিয়ে কেটে কেটে দিব, আচার মানে ঘ্রাণটা বের হয়ে যাবে। মরিচ যে কেন মরিচ পাওয়া যাইতেছে না, মরিচ কেন যে মরিচ পাওয়া যায় না নিজেও জানি না। আমার আম্মা অনেকগুলা বাজার খুঁজছে, খুঁজাও পায় না। এখন আর কি করবে, যেহেতু পায় না, যা আছে তা দিয়ে আচার দিতে হবে, কিছু করার আর নাই। আগে ফ্রোজেন করাগুলোও দিয়ে দিব, সবগুলোই দিব, যতটুক ঝাল হয় ততটুক দিয়েই খাবো, আর কিছু করার নাই। আর যদি এর পরে যদি আবার পাই পরে দিব। আর এখানে কিন্তু আমি আরো তেল দিছি, এটা মানে অফ ক্যামেরায় দিছি আপনাদের। আমি বেশি পরিমাণ তেলটাই তো লাগে এই আচারের ভিতরে, তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিছি আচারের ভিতরে। আর আমার পাঁচফোড়ন গুঁড়া করা আছে, সেই পাঁচফোড়নটাই দিয়ে দিব নামানোর আগ দিয়ে। এখন তার নামাবো না, এই যে পাঁচফোড়ন আমার গুঁড়া করা আছে, তার জন্য আর পাঁচফোড়ন গুঁড়া করলাম না, এখন দিয়ে দিব। আর মরিচ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ঘ্রাণে মোমো করতেছে। বোম্বাই মরিচের ঘ্রাণ, নাগা মরিচের ঘ্রাণ, বোট মরিচের ঘ্রাণ, এক মরিচের কত নাম দেখছেন। আরো কি নাম আছে নাকি এই মরিচটা, যদি জেনে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো 3টা জানি, 3টার নামে বলে দিলাম। আর আরো যদি নাম থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আপনার কোন অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমি 8-10 মিনিট মানে মরিচটা দিয়ে করব। 8-10 মিনিট পর পাঁচফোড়ন দিয়ে নামায় নিব, 8-10 মিনিট পরে। আচার কিন্তু একবারে ঠান্ডা করে নিছি, একবারে মানে মানে এত ঠান্ডা, শীতল ঠান্ডা করে নিছি। বুঝা নিয়ে আচারটা কিভাবে ঠান্ডা করে বয়মে ভরতে হবে, আপনারা তো জানেনই, সবাই কম বেশি আচার বানাতে পারেন। আমি এখন বয়মে ভরে নিব আচারটা। আচারটা আমি এখন বয়মে ভরে নিতেছি। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বোম্বাই মরিচের, বা নাগা মরিচ বলেন, বোট মরিচ বলেন, যে যেই নামে বলতে পারেন। বইরা রাখা দিব সারা 3-4 বছর হয় আমার আচার কিচ্ছু হবে না। আমি সিরকা ছাড়া আচার বানাই, তারপর রোদের ঝামেলা ছাড়া আচার বানাই। যে আমার বয়ম ভরা হয়ে গেছে, সবটুকু আচার নিয়ে নিছি। আর এক বয়মে হয়েছে, মানে একটা আইডিয়া করে বানানো হয়েছে যে এক বয়মে হয়ে যাবে। আর এখানে হলো দেখেন আচারটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।